কতকাল রইব একাকিনী ও প্রাণীর দাসী গো আরে কতকাল রইব একাকিনী আরে কতকাল রইব একাকিনী প্রাণীর দাসী গো আরে কতকাল রইব একাকিনী কতকালি রইব একাকিনী প্রাণীর দাসী গো কতকালি রইব একাকিনী
চলো মা, চলো এবার আমরা মানসরোবরের পথে হ্যাঁ মা চলো এসো। সত্যি আনন্দ এই চম্পনাময় জনগণ করে জীবন খাজানো আনন্দ ভরে গেছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে সুন্দর করে আমার নদীমাকে বা সহ্য করে আমার মুখে তুলে দিয়েছে। এই মুহূর্তে আমি যাব আমার সেই স্বর্ণ কুটিরে। দেখি কখন জনের মন সুন্দর করে রুদ্রপাকা বা সজ্জিত করে আমার মুখে তুলে দেয়। দেখব এ পালকে ঘুমিয়ে থাকবো, সকাল কখন কাছে আমার কাছে কখন আসে তখনই যা দেখবো। সুন্দর করে ঘুমিয়ে থাকবো, তারপর তার সাথে কথা বলবো। ওই একটা কথা আছে বাংলাতে, সুখ দুঃখের গল্প বলে। একটা কথা আছে বাংলাতে, সুখ দুঃখের গল্প বলে। মারবি নাকি বন্ধু? লাগছে কানে, ছেলে ভালো করে থাক, না তো ঘোষের লাঠি নিয়ে ঠুকে শেষ করে দিব কিন্তু। ছেলে কেন ভিতরে ছিলাম? কি করছি ওটাও বলতে হবে নাকি? ছুচু করছিলাম। কি ছুচু? এই শোনো, কি এই রাজপ্রাসাদে হ্যাঁ দেখতে পাচ্ছ না নাকি? কি রাজপ্রাসাদ? এটা রাজপ্রাসাদ কি? শোনো, যাবো না, পালিয়ে যাবো। একখানা স্বপ্ন দেখলাম। কিসের স্বপ্ন? কর্ণ করে কে যেন বলে। আরে আমিও স্বপ্ন দেখেছি একটা, পিছাও দিকে দেখেছো? রোদ্রের দিকে আসো। বলো। 12টার সময় স্বপ্ন দেখলাম বন্ধু। এটা ও সময়ে না কাঁঠাল গাছে আপেল ফলে গেছে। আপেলটা ও সময় বললাম যে আমি কি করবো ফলে তো। আর গল্পটা শোনা গেল, তুই যাও রোদ্রে যাও। আচ্ছা দেখে বন্ধু, মাথা গরম করিস না। যদি আমার মোটটা গরম হয়ে যায় তাহলে 100 বলে ছবি। মানে ও সময় আপেল ফলেছে তো, মনে মনে ইচ্ছা হলো যে আপেল খাবো। আপেল যখন খাবার মন গেল, আপেলের গাছের কাছে গেলাম, দেখি উপরে আছে। গাছে চাপলাম, চাপা মাত্র গাছের মালিক জেনে গেল। বলছে ওই বেটা নিচে নাম। আমি নিচে নামছি না, আর শুধু মারছেই মারছে। ইটগুলো লাগছে পাছায়। রাগে ওর মাথায় করে দিলাম আমি। মজা কি করলাম জানো বন্ধু? তারপর ওর মাথায় হেগে দিলাম। তারপরে ঘুম ভাঙলো, দেখছি ওর মাথায় না হেগে নিজের কাপড়ে হেগে দিয়েছি। ও গো বন্ধু আমার, কোথায় যাবে বলছে? কি স্বপ্ন দেখছো তুমি? দিকে সরোবরে। দিঘি সরোবরে? সোনা বন্ধু আমার, কোথায়? এই মাটির বন্ধু মেঘ, আচ্ছা আর মেঘের বন্ধু বৃষ্টি। আচ্ছা
বৃষ্টির বন্ধু সাগর যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, এ সৃষ্টির মাঝে তুমি। আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। সত্যি দাসী, হ্যাঁ মা, এসো মা। চলেন। আর কত দূর আছে মা? আর হাঁটতে পারি না, টোটো করলে তাও হয়তো। খালি মুখে গেলে তো হবে না, তোমার এই দুষ্টু মুখে একটু মিষ্টি করে গান বলো, আর গানের ছন্দে ছন্দে আমরা চলে যাব। কি করব? গানের ছন্দে ছন্দে আমরা চলে যাবো মার সরোবরে। গান? হ্যাঁ, কেমন গান বলবো মা? ভালো করে গান বলো মা, তোমরা এই দুষ্টু মুখে মিষ্টি গান বলো। দুষ্টু মুখের মিষ্টি গান? হ্যাঁ, তুমি দুষ্টু বুঝতে পারলে না? না মা, মানে মুখটা সবসময় কথা বলে তো, ওই জন্য ওকে দুষ্টু বলি। ও সবসময় কথা বলে? হ্যাঁ, বেশ, চলেন মা। কাথেতে কহলো সিনয়া, নদীর ঘাটে দেখো আসিয়া। দাসী, হ্যাঁ মা। তোমাকে এই গান বলতে হবে না মা, ভালো লাগে না। এটা আরিও রে পিতলের কহল, তোরি লইয়া জড়িয়া যা। কলসের বর্ণনা করতে আমরা চলে যাব। ও
ও ঠিক আছে। রে পিতলের কলস তোরে লইয়া চলা ও রে পিতলের কলস তোরে লইয়া চলা কলসিরে তরি ধর্ম মাঝে ঘষি সোনার গল্প কলসিরে তরি ধর্ম মাঝে ঘষি সোনার গল্প নামাজিলে লোহা হয়ে যায় রে পিতলের কলস তোরে লইয়া চলে না কলসিরে তোরে গলে ধরে না চলো বন্ধুর বাড়ি কলসিরে তোরে গলে ধরে না চলো বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি জল আনতে যাই তোরে লইয়া চলা যমুনা জল দেখলে কালো চান করিতে লাগে ভালো সত্যি বলেছি মা। যমুনা জল দেখলে কালো চান করিতে লাগে ভালো চান করিয়া পানি ফিরে যাই রে পিতলের কলস তোরে লইয়া চলা তোরে লইয়া চলা তোরে লইয়া চলা দাসী মা ওই দেখো আমরা মানি সরোবরে এসে গেছি এইটাই মান সরোবর না এটা লদ্দি মা। যাকে বলে নদী তাকে বলে মানি ও সরোবর আজকে নতুন শুনলাম কি লদ্দিকে ফের কবে থেকে মান সরোবর বলতে লাগলো। আমার কলসখানা তুমি নিজে দাও একটু হ্যাঁ, কথা মা। বলবো সুন্দর করে শাড়ি করে আমরা বাড়ি ফিরে যাবো আরে ও বেশ, বন্ধু বেশ, একটি মা। কথা বলবো তুমি মিথ্যে কথা বললে না তো আচ্ছা। তুমি বললে যে সরোবরে আসলে একটা প্রেমালিঙ্গন পাবো হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম তোমার সঙ্গে আসবো আমারও কাজটা হবে এই, কিন্তু দেখতে পাচ্ছি না কিছু খুব অবশ্যই বাধা- মা অবশ্যই পাবে। পাবো হ্যাঁ নিশ্চয়ই বলছো সত্যি। সত্যি মাইরি আক্রিয়া চক্রিয়া পেটক্রিয়া মা এখানে যে স্নান করব যদি কোনো দিক থেকে কেউ দেখে লাগে কেউ দেখবে না কেউ দেখবে না আমি রয়েছি না এখানে স্নান করলি তাহলে আমি সাজ করি না তোমার সাবান কোথায় এই তোমার সাবান। এটা তোমার সাবান হ্যাঁ মা কোথা থেকে এনেছিলে মা এটা লেসে কালেচক থেকে মা। এই সাবান কে কি ব্যবহার করেছে এটা আমার বাবা করেছে, আমার দাদু করেছে, তার বাপ করেছে, তার বাপ করেছে,
আর 14 গোষ্ঠী থেকে চলছে এটা সাবান। তার মানে হচ্ছে যে অক্ষয় কোম্পানি। হ্যাঁ, এটা অক্ষয় কোম্পানি। জীবনে ক্ষয় হবে না। যত ঘুষ বা তত ঘুষে যাও, কিন্তু কোনোদিন ক্ষয় হবে না। এই সাবানে কি কি কাজ হয়? এটাতে হ্যাঁ, এটাতে হাত পা সাফ হয়। আর এটা তার একটা কাজ হয় মা। কি কাজ? এটা ঘরের কাজেও লাগে। ওটা দিয়ে আবার তুমি কাউকে মেরো না মা। না, কেউ যদি ওরকম সুযোগে ধরতে আসে তাহলে তো মাথা ফাটিয়ে দেবো। মারা তো দূরে চলো থাক। চান করো, চান করো। আচ্ছা ঠিক আছে মা। ও বন্ধু, এই সরোবরে দেখতে পেয়ে তো শুনছো? আরে টি 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 পুষ্প স্নান করছে। এই এ ওর দিকে তাকাবো না। স্নান করছে, যাও। কেন না, ওটা আমার। হ্যাঁ, স্নান করছে, স্নান করছে। ও তুমি কে গরু বসি আছো ঘাটে বসি, করিলে আমার মন পাগল গো, করিলে আমার মন পাগল। গোপিয়সী আছো ঘাটে বসি, রাতে স্বপ্নতে এলাম সরোবরে, আলিঙ্গনে যাও সুন্দরী অতি যত্ন করে। রাতে স্বপ্নতে এলাম সরোবরে, আলিঙ্গনে যাও সুন্দরী অতি যত্ন করে। তোমার রূপের ঝলকে মনকে পাগল করেছে, রূপের ঝলকে মনকে পাগল করেছে। এসে হয়ে গাছে বসে গো যুবক আমায় ভুলিলি কথা, তুমি গো যুবক তুমি ভুলিলি কথা, কত গালি দাও তুমি গো, কত গালি দাও। কোথায় তোমার বাড়ি যুবক, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। কোথায় তোমার বাড়ি যুবক, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা,
চম্পলাতে থাকি আমি চম্পলাতে ঘর পিতার নামে চাঁদে সদাগর এরাম পরিচয় এসো এসো চম্পলাতে ঘর পিতার নামে চাঁদে সদাগর দিলাম পরিচয় তোমার রূপের ঝলকে মনকে পাগল করেছে তোমার রূপের ঝলকে মনকে পাগল করেছে কাছে বসে হয়ে কাছে বসে বন্ধু কি বললি তুমি তোমার পরিচয়? চম্পলাতে বাড়ি তোমার? সপ্তনটে ঘর চাঁদ সদাগর তারি গণেশ পুত্র আমি সীমামা দুর্লভ লক্ষিন্দর লখাই, সেই ছোটবেলায় আমি চম্পলা নগরে গিয়েছিলাম। সেই দিন আমার নরদিনীর সন্তান হয়েছিল। আচ্ছা লখাই, কে তুমি? আমি ও বন্ধু অনুপ্রমাণিক সেলুন খুলেছে রতুয়াতে তো 14 টাকা দান, আচ্ছা। 1 টাকা দক্ষিণা করেছে। মা মনসার কাছে কামনা করবো আচ্ছা তার দোকান যেন ভালো করে চলে আর আমার দাড়ি যেন ফ্রিতে কেটে দেয়। লখাই, হ্যাঁ আমি তোমার সম্পর্কে কি হয় জানো? কে তুমি? আমি হচ্ছে তোমার মামিমা। শোনো সুন্দরী, তুমি হলে আমার ভাগ্নি ঠাকুর। শোনো সুন্দরী, স্মরণের আসর নিয়ে তুমি বলছো আজ তুমি আমার মামিমা। লখাই, স্বপ্ন দর্শন করে এসেছে ঠিক সরোবরে। দাও সুন্দরী, দাও তুমি। হে মা লখাই, এখন তুমি তুমি হেসে হেসে কাছে বসে যাবার তুমি হেসে হেসে কাছে বসে দাও গো
ওর সঙ্গে যেটা আছে ওকে টেনে আমি ওই এই সখা কাহালের দিকে লিখলেছি শোনো, কি এই সম্মুখের যেটা আছে হ্যাঁ যতক্ষণ থাকবে কাজ যেমন সফল হবে না। তোমার কাজ সফল হবে না আমারও কাজ এই সফল হবে না। মুহূর্তে কি করবো এই দাসীকে হ্যাঁ সম্মুখ দিয়ে তুমি নিয়ে যাবো দূরে। বন্ধু বলছিলাম কি ওর ওই রতুয়া পার করে কাহালার দিকে নিয়ে যাবো ওই যাচ্ছি তো লখাই বারবার করে বলি তোমায় পথ ছেড়ে দাও এই মন সরল করে খুলে বলে ও তুমি আমি একা না না এই তো সুন্দরী না লখাই না যাও তুমি আমার হাড়ি ঘর হাড়ি কত না যাও জোর করতে বাধ্য হয়ে দিকে সরে বলে ও রাস্তা ছেড়ে দে নন্দের মালা বেলা হইল তুমি ভাগে না ঠাকুর আরে ছাড়িব না ছাড়িব তোমার পথ খানে লখাই আরে যখন বসে মামা ছিল তখন ছিলে লখাই বারবার করে তোমায় আরে বুঝিয়ে বলবো। এখন বসে মামা দেবো ভালো আমার লখাই বারবার করে বুঝিয়ে বলি বাবা তুমি আমায় পথ ছেড়ে দাও আরে মামিকে যে করলে লখাই ঘুমাত আরে এসো এসো সুন্দরী দেহয়ালি আন্দ তোমার কাছে চলো মিলবো সারি অঞ্চল লখাই আবার কলস দাও বাবা কলস দাও ও তোমার প্লাস তোমার কাছ থেকে আমি খেয়ে নিয়েছি তাই না হ্যাঁ, নেবে না দাও ও ঠিক আছে ভাই না ভুলে গেলাম গো সত্যি আমি তোমার মামি মা দাও এসো দাও এসো দাও
মধ্যে সংগ্রহ করার জন্য এই শিশুটা হয়েছে সরোবরে যেমন সফল হয়েছে এই মুহূর্তে তিনি সরোবরে সূর্যবর্মার চম্পক নব আমি এই মানুষ সরোবরে এসেছিলাম, আজ এত বড় কলঙ্ক নিয়ে আমি কেমন করে শঙ্খ পরে ফিরে যাব? দাসী, মা দাসী, ওকে মাগে মা, ওকে মাগে মাগে, ওকে মাগে। ওই জুয়ানি খাওকার বেটা, জুয়ানি খাওকা আমাকে কত দূর নিয়ে গেছে গে, ওকে মাগে দাসী, মাগে মা। তোমার কি হয়েছে মা? বলবো মা, কেনই আমি এই মানুষ সরোবরে এসেছিলাম? আখি যদি জানতাম যাবি আবার যে সর্বনাশ হতো, তাহলে আমি এই মানুষ সরোবরে আসতাম না। দাসী মা তুমি ফিরে যাও শঙ্খপুরী রাজপ্রাসাদে। কেন মা? আমি এই মানুষ সরোবরে আমার প্রাণীকে আমি বিসর্জন করে দেব। রানীমা, তুমি যদি এই মানসরোবরে প্রাণ ত্যাগ করো, তবে যে কোনো নারী পাবে না কোনো ছেলের কাছে মান বুঝেছি সম্মান। দাসী, আজ হয়তো তার আমি মামিমা বলে হ্যাঁ মা, মুখ বন্ধ করে আমি সহ্য করে আছি। যদি আর অন্য কোনো নারীর উপরে যদি এই অত্যাচার হতো, তাহলে যে সহ্য হতো না। আমার ঠাকুর জামাই যে উঁচু মস্তকটা নিচু হয়ে যেত। আর বিলম্ব করবো না, আমি ছুটে যাবো আমি এই চম্পলা নগরে। আমি আমার ঠাকুর জামাইয়ের কাছে আমি উচিত বিচার চেয়ে নেব। বেশ, এসো দাসী, চলেন মা, এসো। চলেন। দুর্গা দুর্গা দুর্গতি নাকি মা দুর্গা। তাই কি জানি না আমার লখাই যে কোথায় রয়েছে। সারা রাজপ্রাসাদ খুঁজলাম, কিন্তু আমার লখাইকে কোথাও দেখতে পেলাম না। আমার দাসীরা কোথায় যে থাকে কে জানি। কোথায় দাসী মানদা? জয় রানীমা। তাড়াতাড়ি এসো মা। তোমার জন্য প্রণাম হয় মা। সুখে থেকো মা। দাসী, বলো মা। আমার সন্তান লখাইকে দেখেছো? হয়তো খেলাধুলা করছে মা। খেলাধুলা করছে? হ্যাঁ বা। বেশ দাসী, আমি আমার কক্ষে থাকছি, তুমি দরজাতে থাকো। বেশ মা, তাই হবে। আমাকে বলবা। ঠিক আছে। দাসী, এটাই হচ্ছে চম্পলা নগরের রাজপ্রাসাদ। হ্যাঁ মা, তুমি একটিবার ডাক দিয়ে দেখো তো বাড়িতে আমার ননদি রয়েছে কিনা। ডাক দিব। মেলায় ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? ঠান্ডা কোথায় বাড়ি? আয় বাড়ি, ওরে বাবা। তাড়াতাড়ি গেট খুল বলে দিচ্ছি, নাহলে গেট টেট ভাইয়া ঢুকে যাবো। সিপাই দেখো তো কি হলো মা? কে যেন বাইরে ডাকাডাকি করছে। আমি দেখবো? হ্যাঁ। আমার কিন্তু ভয় লাগছে যে। ভয় কেন লাগছে? এখন ওই যে সোনা চুরি করছে আর মুখ থেতলে দিচ্ছে মেরে। শোনো, কিছু করবে না। আমি জানলা দিয়ে আগে দেখি। আচ্ছা ঠিক আছে। কই মা, এখনো খুলছে না তারা। খুলবি, দাঁড়া মা, খুলবে। মা, মা, কি হয়েছে বাবা? কথা বলো মা। কি হয়েছে? আমাকে 1.5-2 মাসের ছুটি দেন তো। কেন? মানে আমার আজকে হবার দিন আছে। কি হওয়ার দিন আছে? আমার ওই ভালুক জোর ধরছে তো। কি? ভালুক জোর ধরলে 1.5 মাস টানা থাকে, এই জন্য বলছিলাম ছুটি দেন তো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ছুটি দেবেন না? খুলছি আমি, বলছেন। বারে বারে বলছি গেটটা খুলে দে, নাহলে গেট ভাইয়া ঢুকে যাবে কিন্তু। মানে উছুরি পেট ভর্তি করে এসছে, উছুরিকে টেনে কাহালার দিকে নিয়ে গিয়ে হাই রে চুমুক। বলে যাবে না।
রানীমা দেখছে এত ডাক দিচ্ছি তবুও বাড়ির গেট খুলতে আসছে না কেউ। এরকম আই মুখ দেখা। মা এই এই ছুড়াই ছিল না মা? আচ্ছা ও তো ভালো ছিল। হ্যাঁ ওই তে বাড়ি কে? হ্যাঁ 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 তোমাকে বলছি। এই, তুমি এ বাড়ির কে? কি মা বলছে বাড়িতে থাকি। ছেলেটা তো ওই মতনই দেখতে। হ্যাঁ এই তুই একটু আগে কোথায় গেছিলি? মা যাইনি বলছি। তোমার রানীমা আছে? হ্যাঁ আই বারবার মুখ কেনে ঢাকছি। তোমার রানী হ্যাঁ তোমাকে বলছি তোমার রানীমা আছে? দাসী হ্যাঁ মা কিছু লক্ষ্য করেছো? হ্যাঁ, মা। আই! জারুয়া না বল জমজ। আই জারুয়া বলছে জমজ। আই ছোড়া তোর তোর বাড়িতে তোর রানীমা আছে? মা এই ছোড়ার মুখটা একবার এদিকে ছিল আবার এদিকে হয়ে গেল তো। সত্যই তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো মা। আই ছোড়া একটু আগে তোর মুখটা এইদিকে ছিল তাই এইদিকে কেমন করে হলো? হ্যাঁ তো 5 মিনিট পর যা তোর রানীমাকে গিয়ে বলবি নতুন বৌমা এসেছি, বড় নালা নিয়ে আসতে বলবে। যা এই ছুরির জন্য আমার গলা ব্যথা হয়ে আর ভাই কেমনি করে পালাবো? তো দৌড়ার কাছে আমি কোন দিক দিয়ে যাবো? কি পায়? আমি মুখ দেখাবো না কাউকে মা। কেন? না আজকে সোমবার তো সোমবার হয়েছে তো কি হয়েছে? শিবের মাথায় দারু ঢালবো, তার উপরে জল খাবো, মুখ দেখাবো। কি বললে? না জল ঢালবো, গঙ্গা জল। বাইরে কি এসেছে? মানে একটা একটা আপনার পুতা হয়েছে আর একটা আপনার বৌমা এসছে। সিপাই ওটাই তো বললো। পুতাহু হ্যাঁ একটা পুতা হু আর একটা বৌমা বললো আমাকে। সিপাই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি করবো? ওরাই তো বললো। তাদেরকে ভিতরে রাখো। মা মুখ ঝামেলায় পড়ে গেলাম, গলা ব্যথা হয়ে যাবে। কি হয়েছে? তোমাদেরকে মাটা দাসী এই ছেলেটাই, এইটাই ছিল, এই ছেলে ছিল, এই ছেলে। আই আই শোন আই ছোড়া। দাসী মা ভালো করে তুমি ডাক দাও। বাড়িতে কেউ আছে? দাসী আসেন, গেটটা খুলেন তাড়াতাড়ি, দেখে আসো তোমার কে রয়েছে। তাড়াতাড়ি গেটটা খুলেন। আমরা আমরা যেই মন সে হই। তো রানীমা আছে বাড়িতে? কে আগে বল। বললাম তো আমরা যেই মন সেই হই। তো রানীমা আছে বাড়িতে? আছে, তাকে বল তোমার নতুন বৌমা এসেছে বড় ডানা নিয়ে আসতে যেতে। রানীমা বাইরে সায়ার ব্লাউজ এসছে, সায়ার ব্লাউজ। অকর্মা ঢেকি ওই তো বললো। ভালো করে জিজ্ঞাসা করে আসো। আয় কি হলো? সায়া ব্লাউজ নিবে না? আয় আমরাকে দেখে ছায়া ব্লাউজ মনে হচ্ছে? আমরা একটা জ্যান্ত মানুষ। তো রানীমাকে যে বল নতুন বৌমা এসেছে বড় ডানা নিয়ে আসতে। রানীমা নতুন বৌমা এসছে বরুণ ডালা নিয়ে। আমার বউ? হ্যাঁ তোমাকে বলেছে বরুণ ডালা নিয়ে যেতে বললো। আমার লক্ষ্যে এখনো বিয়ে হয়নি। ওই তো বললো। আমার ঘরে এক এক করে 6টি বৌমা বিধবা। আবার কোন বৌমা? চলো তো দাসী আমি দেখি। চলো মা। প্রণাম হই শাশুড়ি মা তবু চরণে। সে কি?
শাশুড়ি মা? কে তোমার শাশুড়ি মা? কেন তুমি অবাক হয়ে গেলে? যখন আমার শাশুড়ি মা বললে, দেখি আমার বৌমার মুখখানি, সে কি বৌদি? বৌদি? বৌদি নয়, বলো বৌমা। বৌমা? হ্যাঁ। বৌদি, আজ তুমি রসিকতা করছো আমার সঙ্গে? এসো বৌদি, আমার রাজপ্রাসাদে। থাক, আমি বসার জন্য আসিনি। কিন্তু বৌদি, তোমার চুলগুলো এলো না। কেসগুলো এলোমেলো তো। হ্যাঁ, শাড়ি ছিঁড়া। হ্যাঁ। হ্যাঁ, দেখে তুমি অবাক হয়ে গেলে তাই না? কি হয়েছে বৌদি? ঠিকই বুঝতে পারবে কি হয়েছে। হ্যাঁ, কি আচ্ছা হয়েছে? বলি, আপনার ছেলে কোথায়? কেন? আমার লখাই তো ঘরে বিশ্রাম করছি। ঘরে? আহারে, তার সন্তান বলে ঘরে বলে বিশ্রাম করছে। হ্যাঁ, কেমন ছেলে জন্ম দিয়েছো? কেন বৌদি? হ্যাঁ? কি হয়েছে? ছেলেকে জন্ম দিয়েছো, কর্মশিক্ষা দাওনি? বৌদি, হ্যাঁ, এ কি বলছো তুমি? তাহলে তুমি তোমার ছেলের প্রকৃতির কথা শুনবে? কি আমার সন্তান কি করেছে এমন? শুনবে তো? শুনতে চাই। আমি বলি নদিনী, শোনো তোমার পুত্রের বাণী, এগি তোমার পুত্রের ব্যবহার। ভালো করে কর্ণপাত করে শুনবে। কি এমন ঠিক করেছে আছে? আমার সন্তান? গিয়েছিলাম সরোবরে সাধক পরিবার তরে, কত মাঝে করে অপমান। কি বলছো বৌদি? হ্যাঁ, সবই কিছু বলবো, বলার জন্য তো আমি এসেছি। কিছুতে হতে পারে না। কিরিলো সারি ওই অঞ্চল ছিল লারো মালা, কিন্তু ভাঙিল আওলাইল মাথায় তোমার করেছে জানো? কি করেছে? হ্যাঁ, পথ মাঝে গোলো তারে দেখা বলিতাম মামি মারে কেউ আলি করতে অনেকক্ষণ থেকে তো আমার উল্টা পাল্টা কথা শুনছি আমি। হ্যাঁ, শুনবি তো। তুমি হয়তো লক্ষিন্দরের মামিমা, লক্ষিন্দরের মামিমা তুমি, তাই তো মামিমা বলে তোমার কোলে চাপতে গিয়ে এমনটি হয়েছে। আহারে, তোমার একটি গজমতি ছিঁড়েছে তো কি হয়েছে? যেমনি মা তেমনি বেটা, যেমনি গম তেমনি কালাই এর আটা, সেই মতন হচ্ছে ওই মায়ের বেটা। বৌদি, বেটা তো নয়, মনে হয় যে পাঠা জন্ম দিয়ে রেখেছে। দেখছেন মা, চোরের মায়ের বড় গলা কত এই করে দাসী, ছিলাম। আয় শোনো, কি তোমার মতো সন্তান যদি বাস আমার গর্ভে ধরতো, মা কালীর সামনে গিয়ে পাঠার মতো বড়ি দিয়ে পায়ে আস্তা পড়তাম। হ্যাঁ,
বুঝতে পেরেছি বৌদি, বুঝতে পেরেছি। আজ তুমি সন্তান জন্ম দিতে পারো না, তাই আমার সন্তান রেখে তোমার লোভ হয় না। কি বললে তুমি? হ্যাঁ, আমি বন্ধা বলে তোমার বলার হয়েছে? তুমি হচ্ছে হ্যাঁ? একটা বন্ধা হ্যাঁ? নারী। না। বৌদি, আজ তুমি আমার যেমন রানীমা তেমন দাসী। দাসী। মা মা নিজের নিজের কক্ষে যাও দাসী। দেখছেন মা, আরে নাকলি চুল লাগিয়েছে মা। বৌদি, ওই মুখে তোমার মুখে বৌদি দেখে শোভা পাই না। আজ তুমি আমার কালে চড় মারি। হ্যাঁ, আমি বেশ করেছি। ইচ্ছে করছে কি জানো? কি? হ্যাঁ, এই রাত 5 থেকে ঘাড় ধাক্কা দিতে হয়, বের করে দেবো। হ্যাঁ, জানো বৌদি, জানো তুমি যদি আজ আমার বৌদি না হতে, আমার এই রাত কথা থেকে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতাম। এতই বড় তোমার সাহস? হ্যাঁ। তুমি আমাকে এই রাত 5 থেকে চালাতে চাও? হ্যাঁ, হ্যাঁ। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও বলছি। না। হ্যাঁ, বেরিয়ে যাবে না? হ্যাঁ। একই আজকের সড়কের কক্ষ হতে আমার কণ্ঠে প্রবেশ করে আর কণ্ঠস্বর আর বিলম্ব নয়, ছুটে যাবো আমি সড়কের কক্ষে। মহারানী সড়কা সড়কা তোমার সঙ্গে প্রণাম হয়। আশীর্বাদ করি সড়কা, সর্বদা সুখী থাকো। ওগো, আজ আমি ছিলাম ওই রাজসভায়, অদূর হতে আমার কণ্ঠে প্রবেশ করে যেন কোনো নারীর কণ্ঠস্বর, কলহল। তবে কি তোমার কণ্ঠে কে কলহল করছে? কার বা কণ্ঠস্বর আমার কণ্ঠে ভেসে আসছে বলো না? জানে গো হয়নি, হ্যাঁ, আমাদের এই রাজপ্রাসাদে বৌদি এসেছে। কি বললি? আমাদের এই চম্পলা রাজপ্রাসাদে বৌঠান এসেছে? এটা বড় আনন্দের বিষয়। তবে নিয়ে চলো না সনকা আমার বৌঠানের কাছে, আমি যে তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিয়ে নেব। বৌদি কি বলে জানো? বলে বৌদি আমার লখাই নামে অভিযোগ এনেছে। আমি তোমার সকল কথা শুনবো, তবে নিয়ে চলো না আমার বৌদি বোনের কাছে, নিয়ে চলো। বেশ, চলো। ওগো বৌঠান, তোমার চরণে শত শত প্রণাম। আজ কেন তোমার এই নন্দুকে দেখে বিভুকে ফিরে যাচ্ছে বলো? ঠাকুর জামাই, হ্যাঁ বলো। তুমি তো হলে এই চম্পলা নগরের রাজা, তা সত্য। তাই তুমি প্রজাদের নাই অন্যায়ের বিচার করো। সকল প্রজা আমার মুখমণ্ডল চেয়ে থাকে এই রাজ সিংহাসনে বিরাজ হয়ে চম্পলার অধীশ্বর আমি চাঁদ সওদাগর। হ্যাঁ, আমি নেই অন্যায়ের উপযুক্ত বিচার করি, তবে আমি কিছু শুনতে পেলাম। তবে বলো না বৌদিমণি, আমি তোমার মুখবাণী শুনতে চাই। আমি তোমার সাথে কি কোনো অন্যায় হয়েছে বলো? আজ যদি তোমার এই চম্পলা নগরে কোনো নারীর উপরে যদি অত্যাচার হয়, তাহলে কি তুমি ন্যায্য বিচার করবে তো? বললে হ্যাঁ, আজ এই চম্পলা নগরে যদি কোনো নারীর উপরে অত্যাচার হয়, শুধু বিচার নয়, তার মস্তক খণ্ডন করে তার চরণ তলে অর্ঘ্য নিবেদন করে দেব। বাহ, হ্যাঁ, শুনে আমি আমার মনটা ভরে গেল। তাই জানো, সেই অপরাধী অন্য কেউ নয়, অন্য কেউ নয়। সেই অপরাধী হচ্ছে তোমারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। নিস্তব্ধ হও বৌদিমণি, নিস্তব্ধ হও বৌঠান। একই শোনালে তুমি? অসম্ভব। যে পুত্র সন্তানকে আমি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছি, সেই সন্তান কি করে নিজের মামিমার উপরে তার মান সম্মান নিয়ে ছিনিবাদে খেলা করে? অসম্ভব, আমি বিশ্বাস করি না।
কি বললে তুমি? আমি আমি বিশ্বাস করতে পারি না বৌঠান। তাই বাহ। তুমি হয়তো ভুল বুঝেছো, তুমি তাকে চিনতে পারো নাই, তাই তুমি আজ মিথ্যে কথা বলে রয়েছো। ঠাকুর জামাই, বলো। তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, তুমি কিন্তু তার ন্যায্য বিচার করবে। তা যদি না হয় তাহলে তোমার লখাইকে তুমি এখানে নিয়ে এসো। সনকা, শুনলে তুমি বৌঠানের কথা? পড়ে যায় সেদিন মনে, তোমার কাছে বাইনা ধরেছিল খোকা, বলেছিল গো মা আমি যে বিয়ে করতে চাই। আমরা যুগলে শত শত দাস দাসে দিয়ে সোনার পায়রা করিয়ে দিয়েছিলাম, কিন্তু পারলাম না গো। চেয়ে দেখো আজ যে বৌঠানে যে অভিযোগ নিয়ে এসেছে, আজ যদি এই রাজপ্রাসাদের ভেতরে বলে রয়েছে বলে যদি চম্পলাই বলে দেয়, কলঙ্ক রটাবে সনকা। এ কি বলছো গো? গো তবে বৌঠানকে বলো না, আমি তাকে কথা দিয়েছি উপযুক্ত বিচার করব। বৌঠান বলো ঠাকুর জামাই। তবে বলো আমার খোকা অপরাধী তোমার কাছে, তবে এমন কি বিচার পেলে তুমি সন্তুষ্ট হবে বলো? আমি যখন এই সিংহাসনে বিরাজ হয়ে তোমায় কথা দিয়েছি আমি উপযুক্ত বিচার করব। আজ আমার পুত্র আছে বলে সে মার্জনা করে দেব না। তুমি যা বিচার চাইবে আমি এই সিংহাসনে বিরাজ করে রাজসভায় দাঁড়িয়ে সকল প্রয়োগ বর্গের সামনে আমি উপযুক্ত বিচার করব। তাই হবে। বলো। শোনো, বলো বৌঠান। আজ তুমি বিচার করলেও সেই বিচার কিন্তু আমি মেনে নিতে পারবো না। লখাইকে তুমি যদি কারাগারে নিক্ষেপ করো হ্যাঁ? তবু আমি মেনে নিতে পারবো না। কি বললে বৌঠান? লক্ষিন্দরে যদি তুমি মুন্ড ছেদন করো হ্যাঁ? তবু আমি মানতে পারবো না। মানবে না? আমি যে তোমার বিচার মেনে নিতে পারবো না। তবে আজ লখাইয়ের উপযুক্ত বিচার আমি করে দেব। তবে বিলম্ব কেন বৌঠান? বলো না, আজ যে হৃদয়খানা বড় বাকুল হই, এমন কি উপযুক্ত বিচার শোনাতে চাইছো তুমি? বলো। ক্ষণিকের জন্য আমি চম্পলা নগরীর সিংহাসন চাই। বেশ বেশ বৌঠান, আমি হাসতে হাসতে তোমায় এই সিংহাসনে দিলাম, এই নাও। ঠাকুর জামাই, বলো। শুধু সন্তানকে গর্ভে ধারণ করলেও মা হওয়া যায় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেও সে মা হতে পারে না। লক্ষিন্দরের আমি হচ্ছি মামি মা, মায়েরই সমান। হ্যাঁ? তাই লক্ষিন্দরের আমি উপযুক্ত বিচার করব। বলো না। লক্ষিন্দর যে ধীরে ধীরে বড় হতে চলেছে, তাই লক্ষিন্দরের মনে পুরুষ শক্তিটা জেগে উঠেছে। তাই তোমাকে কি করতে হবে জানো? কি করবো বলো? সপ্তম দিবসের মধ্যে হ্যাঁ? লক্ষিন্দরকে দিতে হবে শুভ বিবাহ। একই শুনালে বৌদিমণি, একই শুনালে। বেশ, আমি তোমার উপযুক্ত সেই বিচার মাথা পেতে মেনে নিলাম। ঠাকুর জামাই, এবার তুমি তোমার সিংহাসন গ্রহণ করো। বেশ, তবে একটি কথা বৌঠান, আজ তুমি এই চম্পলা রাজ পরিত্যাগ করে নিজ রাজ্যে চলে যাবে, তবে এই যে পুত্র সন্তানের মায়া মমতা সকল কিছু ভুলে গিয়ে আমার সন্তানের বিয়েতে যেন এসো। আমি অবশ্যই আসবো। ননদিনী, বৌদি, ননদিনী, আমায় ক্ষমা করবে বৌদি। অমন করে বলো না। অজান্তে অনেক কথা বলেছি তোমায়। আমিও যে তোমাকে অনেক কথা বলেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। দিচ্ছি বৌদি। আসি ঠাকুর জামাই, বেশ, আসি এসো আসি বৌঠান, ননদিনী, আমি আসি। এসো। অগসরকা, দেখলে তুমি আজ লোকায় আমার ককার বিয়ের কথা শোনা মাত্র তোমার নয়নে জল। আমি বুঝতে পেরেছি আজ তুমি নিজের উদরে 10 মাস 10 দিন ধারণ করেছো খোকাকে, তাই পড়ে যায় তোমার সেদিন ধাত্রীমার কথা। আজও যে রাজসভায় শিলায় পরিণত হয়ে রয়েছে, তাই তোমার হৃদয় কখনো চায় না যে আমার খোকাকে ও পবিত্র পবিত্র বন্ধনে যেন বেঁধে দিই, যেন আরেক
নারীর স্মৃতিতে সিঁদুর তুলে দিয়ে বৌমাই রাজপ্রাসাদে নিয়ে আসো, তাই না? সত্যি বলেছো গো। তুমি জানো গো, আমি যে বৌঠানকে কথা দিয়েছি, সপ্তদিন ব্যাপী সময় দিয়েছে আমায়, আমাকে তো ছুটে যেতে হবে উপযুক্ত পাত্রের জন্য। কিন্তু জানো, তুমি ভয় পেও না। ওগো, যখন তুমি যাবে পাতি অন্বেষণে, আমার যে একটি কথা রয়েছে গো। বলো না, বলো না, কি রূপ আমি পুত্র মতো বর্ণনা করবো, আর কোথায় গেলে সেই সতী কন্যা আমি সন্ধান পাবো বলো। ওগো, হ্যাঁ, এই লাও অষ্টগুলো অষ্টতুণ্ডল। লৌহ কলাই। তবে একটি কথা সনকা, এই লৌহ কলাই যে নারী সিদ্ধ করতে পারবে, হ্যাঁ, সে আমার লক্ষিন্দরকে রক্ষা করতে পারবে। বেশ সনকা, বেশ। আজ তুলে দিয়েছ মম হস্তে অষ্টগন্ডা লৌহ তুণ্ডল, একেবারে যেন দেখতে মাছ কালায়। এই লৌহ কলাই যে সিজাইয়া দিতে পারবে সেইভাবে আমার পুত্রবধূ, তাই না? হ্যাঁ, কিন্তু কি সম্ভব গো সনকা? অবশ্যই সম্ভব। বেশ বেশ সনকা, বেশ। তবে চলো, আর বিলম্ব কেন? আমি ফাটক মশাইকে ডেকে দিই, উপযুক্ত পাত্রের সন্ধান করব। তার পূর্বে চলো আদ্যাশক্তি মহামায়া মা ভবানী পিতা ভোলাবৈশ্বরের মন্দিরে আমরা চুকলে অর্ঘ্য নিবেদন করে সুন্দর করে সাজিয়ে দেবে আমায়। বেরিয়ে পড়বো আমি পাত্রী অন্বেষণে। এসো সনকা, এসো। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়।